আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক গার্হস্থ্য দ্বিতীয় পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিয়েছি। আমাদের প্রথম প্রশ্ন, বর্ধন বলতে কী বোঝায়? উত্তরটা হচ্ছে বর্ধন বলতে শিশু বেড়ে ওঠা, তার সার্বিক বিকাশের ক্রমবর্ধা বৈশিষ্ট্য, সমস্যা, প্রভাব বিস্তারকারী বিষয়াদির উপর বিজ্ঞানসম্মত আলোচনাকে বোঝায়। বিকাশ কি? একজন শিশুর কার্য সম্পাদনের সুযোগ সুবিধা ক্রমে বাড়িয়ে দেওয়ার জন্য শিশুর ক্ষমতার আবির্ভাব এবং সম্প্রসারণকে বিকাশ বলে। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। বিকাশের দুটি নীতি লেখ। তো বিকাশের দুটি নীতি হলো বিকাশ পরিবর্তনের সাথে জড়িত এবং বিকাশ নির্দিষ্ট ভবিষ্যৎ সূচক দ্বারা অনুসরণ করে। জন্ম পূর্বকালীন বিকাশের সময়কাল কত? রয়েছে 228 দিন। জন্মের সময় নবজাতকের গড় ওজন কত থাকে? রয়েছে 3 থেকে 3.5 কেজি। কোন সময়কে নবজাতক কাল বলা হয়? এটা হচ্ছে জন্ম লাভ হতে 2 সপ্তাহ পর্যন্ত কালের সময়কে নবজাতক কাল বলা হয়। 8 নম্বর, নবজাতক কাল কাকে বলে? জন্ম মুহূর্ত থেকে 2 সপ্তাহ সময়কাল পর্যন্ত নবজাতক কাল বলা হয়। প্রাক স্কুলগামী শিশুর বয়স কত? রয়েছে 6 বছর। পরিপক্কতা কি? যে কোনো জিনিসের অপরিণত অবস্থা থেকে পরিণত হওয়াকে পরিপক্কতা বলে। শিক্ষণ কি? শিক্ষণ হলো আচার বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তন যা অভিজ্ঞতার ফলে সংঘটিত হয়। এরপর দেখো জিন কি? জিন হলো জীবন্ত প্রাণীর বংশগতির আণবিক একক। প্রতিবর্তী ক্রিয়া কি? প্রাণীদেহে নির্দিষ্ট উচ্চারণের প্রভাবে যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত বা অনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে থাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। প্রতিবর্তী ক্রিয়া কত প্রকার? রয়েছে 2 প্রকার। শিশুর শিক্ষণ কি? শিশু জন্মের পর নিজেকে বোঝার জন্য এবং অন্যকে বোঝাবার জন্য পারিপার্শ্বিক অবস্থা থেকে যা কিছু শিখে তাই তার তোমার ইতিহাসে শিশুর শিক্ষণ বলে। শৃঙ্খলা কি? যে রীতিনীতির মাধ্যমে কোনো শিশু বা ব্যক্তি নিজেকে সংযত রাখতে শেখে, নিজের স্থান ও অধিকার সম্পর্কে সচেতন এবং নিজ দায়িত্ব সম্পর্কে অবহিত হয় তাকে শৃঙ্খলা বলে। শিশুর পরিচালনা বলতে কি বোঝো? শিক্ষণ প্রক্রিয়ার কারণে শিশুদের পরিচালনা নীতিগুলো বিভিন্নভাবে নির্ভরশীল হওয়াকে শিশু পরিচালনা বলে। গণতান্ত্রিক পরিবার কাকে বলে? যে পরিবারের সন্তানদের উপর ভাগ বন্টন এবং কর্তৃত্ব, পিতামাতার দায়িত্ব ও আজীবন পিতামাতার চুক্তি দ্বারা চিহ্নিত করা হয় তাকে গণতান্ত্রিক পরিবার বলে। জ্ঞান শক্তি বলতে কি বোঝো? একটি শিশু জন্মের পর পর্যায়ক্রমে যে বুদ্ধির বিকাশ ঘটে তাকে জ্ঞান শক্তি বলে। শিশুর আকারের পরিবর্তন বলতে কি বোঝো? বয়স বৃদ্ধির পাশাপাশি উচ্চতা, ওজন, আকৃতি ও দেহের আয়তন পরিবর্তন হয় তাকে শিশুর আকারের পরিবর্তন বলে। তো এইভাবে আমাদের সাজেশনগুলো সাজানো গোছানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকো।